স্যার ওনাদের অ্যাসাইনমেন্টগুলো নিছিলেন? আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করছেন সবাই? জি স্যার। সবাই সবাই এই করছেন সত্যি? স্যার আপনি উত্তর সবাই? ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, স্যার বুঝছেন না আমরা যে ক্যাপাসিটর ক্লাসটা করছিলাম, ক্যাপাসিটর ক্লাসটা কি মনে আছে? জি স্যার। আচ্ছা আমি প্রশ্ন করি নাকি? জি। প্রশ্নটা স্যারকে দিয়ে শুরু করি। স্যার ক্যাপাসিটর মাপে কি মোডে জানি স্যার? মাপে কি মোডে, মানে আমরা যে মাল্টিমিটার দিয়ে মাপবো কি মোডে মাপে? স্যার ওহম মোডে হেই, কি রে ভাই? ফারাড মোডে। এই স্যার, আরে আসলে ওহম মোডে কি শিখাইছে? না বলতেছি মনে ছিল না। লো ওহম মোডে যদি হয় তাহলে একটা কথা ছিল, হাই ওহম মোডে বা ওই ওহম মোডে হতো না। ক্যাপাসিটর মাপে হচ্ছে ফারাড মোডে। একটু খাতাটা নিয়ে তারপরে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেন। বলছিলাম স্যার ফারাড মোডে, কিন্তু যখন মাদারবোর্ডে অন্য কম্পোনেন্টের সাথে যখন কানেক্টেড ছিল, লাগানো ছিল, তখন আমরা কি ফারাড মোডে এক্সাক্ট ওইটার ভ্যালু পাইতেছিলাম না। আমরা পাইতেছিলাম তখন তো মানে ওই যে ভোল্ট দিতেছে সবার দিকে চলে যেতেছে, তাহলে মান পাইতেছিলাম না। তখন আমরা শুধুমাত্র ক্যাপাসিটর আনতো না, ভালো না খারাপ সেটা মেজারমেন্ট করতে আমরা কার হেল্প নিছিলাম? লো ওহমস মোডে। স্যার মনে রাখবেন কিন্তু লো ওহমস মোডে যখন আমরা মাপছিলাম তখন কিভাবে ভালো না খারাপ মেজারমেন্ট করছিলাম? কিভাবে দিবে দিবে না, এক প্রান্ত বিপ দিবে আর এক প্রান্ত বিপ দিবে না। যদি দুই প্রান্ত বিপ দেয় তাহলে হচ্ছে আমার খারাপ খারাপ। আমার এক প্রান্ত বিপ দেয় আর এক প্রান্ত দেয় না, অথবা দোনো প্রান্তের এক প্রান্ত আমার কি বিপ দেয় না, তাহলে ভালো। স্যার কি এই শিফটে না? ওকে স্যার। তাহলে এই যে ক্যাপাসিটরগুলা কি এক প্রান্ত আমার যদি মনে করেন আমার এই প্রান্তটা আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, তাহলে অবশ্যই এই জায়গাটা বিপ দিবে। আর এটা হচ্ছে পজিটিভ প্লাস ভোল্টেজের কোন একটা ভোল্টেজের লাইন, তাহলে অবশ্যই আমার এই জায়গাটার ভিতরে বিপ দিবে না। যদি কোনো কারণে এই লাইনটা শর্ট হয়ে যায় তখন কি ওই জায়গাও বিপ দিবে? কি তখন আমরা বুঝতে পারবো যে তাৎক্ষণিকভাবে এই ক্যাপাসিটর অথবা এই লাইনের কোন এক ক্যাপাসিটর বা কোন একটা কিছু শর্ট হয়ে গেছে, বিদায় আমার কি এই জায়গার ভিতরে বিপ দিতেছে। কথা ক্লিয়ার? জি স্যার। আমরা যখন এটারে কি লো ওহমস মোডে মাপতেছিলাম তখন শুধুমাত্র কি পাইতেছি বিপ আর বিপ দেয় না, বিপ দেয় না। কিন্তু একটা এই লাইনের যে একটা জিআর বা একটা মান আছে স্যার, একটা এই লাইনের যে একটা মান অথবা যে জিআর আছে, এই জিআরটা এরপরে কার হেল্প নিছিলাম বাইর করার জন্য? এরপরে আমরা কি মোডে মাপছিলাম? খারাপ না ডায়েট সব মিলাই খায়া দিচ্ছেন স্যার। ডায়েট মোড কে? আপনি? তার মানে আমরা কি ডায়েট মোডে মাপতেছিলাম স্যার। শেষ শুক্রবারে বেড়ে মানে সব শেষ হজম করে লেছি স্যার। দেখেন আমি আপনাদের একটু আমরা একটু দেখি, আপনাদের লাইভ দেখাই, ভুলে গেছেন অনেকেই। ক্লিয়ার? ওকে, এই ক্যাপাসিটরের কথাটাই আমি যদি এখন চিন্তা করি, এখন আমি প্রথম থেকেই যাই নাকি ফারাড মোডে নিলাম। ফারাড মোডে নিয়ে আমি যখন ফারাড মোডে মাপতেছি, দেখেন আমি ফারাড মোডে মাপি, দেখা যায়? আপনাদের কাছে দিয়ে দিলাম, আপনারা বলবেন যে কি অবস্থা, কি আসলে। হ্যাঁ ওকে, এবার দেখা যায় একটু কষ্ট করে দেখেন, আনলে স্যারে বলবো না, আপনারা শুনে নিন।
ওকে এখন যখন আমি ফারাড মোডে ধরছি না ফারাড মোডে আমি দুই প্রান্ততে ধরছি মান আসছে আসছে কি আসছে 1.6 এ চেঞ্জ হইতাছে বারবার চেঞ্জ হইতাছে না এক্সাক্ট কোনো ভ্যালুতে আটকেতেছে না বা এরকম কোনো ভ্যালু আমারে দিতেছে না চেঞ্জ হইতেছে না বারবার এটা চেঞ্জ হওয়ার কারণটা কি এই যে মাদারবোর্ডের ভিতরে এই যে একটা তো না এই লাইনে আরো আছে ইভেন আমি যদি এইখানে আবার ধরি দেখেন এইখানে এটা ধরলাম মনে করেন এইখানে আসে নাই দেখেন তো লোড নিতেছে লোড নেয়ও না হিসাব করতেছে এটাই লোড এটাই নিতেছে কিন্তু কি এটার কোনো এক্সাক্ট কোনো ভ্যালু আমরা পাইতেছি না কথা ক্লিয়ার এইটারে যখন আমরা কি করছিলাম স্যার আমি যখন খুলে যখন এটারে মাপতে যাব খুলে যখন মাপবো দেখেন এইবার কি একটা এক্সাক্ট একটা মানের ভিতরে আটকেছে না কত 4.085 উপরে কি ইউএফ এনএফ কিছু একটা NF এনএফ ফারাড মোড তো ন্যানো ফারাড যত বলছে সেটা থেকে এত ন্যানো ফারাডের ভিতরে এটা কি আমার এই ক্যাপাসিটরটা এত মানের এখন আমি এটারে রাখলাম এখন মাদারবোর্ডের ভিতরে এতগুলো ক্যাপাসিটর তো আমার খুলে খুলে মাপার মতো ওয়ে নাই নাই এত টাইম আছে না স্যার তখন আমরা কি করছিলাম দেখেন আমি এবার কি লো ওহমস মোডে হ্যাঁ আমি লো ওহমস মোডে কি করছিলাম একটা রেড প্রোব যেটা আছে আমি একটা গ্রাউন্ডে রাখছি রাখার পর একদিক দিতে একদিক দিবে না এদিক দিবে না দিবে এটার ভিতরে কোনো দিকেই দিতেছে না এই যে দিতেছে এদিকে দেয় এদিকে দেয় না এদিকে দেয় এদিকে দেয় না এই তার মানে এই ক্যাপাসিটরগুলো কি ভালো এ দেখেন একদিকেও দেয় না দেয় একদিকেও না এদিকে এই দুই ভদ্রলোক একদিকেও দেয় না এদিকে দেয় এদিকে দেয় না এদিকে দেয় এদিকে দেয় না এদিকে দেয় এদিকে দেয় না পাইছি তার মানে আমি আপাতত মানে কি বলতে পারতেছি যে এটার এক প্রান্ত বিপ দেয় একদিকে দেয় না তার মানে এটা মোটামুটি ভালো আছে এখন আমার যদি এটার আবার এক্সাক্ট ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমার কি ডায়েট বোর্ডে যাই দেব জি স্যার ডায়েট বোর্ডে এখন যখন আমি ডায়েট মোডে নিলাম এক প্রান্ত আমার কি 00 আসছে না স্যার জি স্যার স্যার এদিকে দেন 00 আসছে না জি স্যার আরেক প্রান্ততে দেখেন একটা মান আসছে জি স্যার 500 কিছু সামথিং কিছু একটা আছে 500 আসছে না জিয়া 500 তাহলে এটা কি জিয়ারে আমি এই লাইনটার মেজারমেন্ট করতে বললাম যে এটা কি মোটামুটি ঠিক আছে কি নাই ঠিক জি স্যার এখন আপনাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম না স্যার দেখি এই ক্যাপাসিটরটা কি যে ক্যাপাসিটরটা সাময়িক সময়ের জন্য কি ভোল্টেজ ধরে রাখতে পারে কি বলছিলাম ক্যাপাসিটর সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য ভোল্টেজ ধরে রাখতে পারে এখন যদি আমি ডিসি পাওয়ার সাপ্লাই এটা আমার ডিসি পাওয়ার সাপ্লাই কেবল না জি স্যার আমি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি এই ক্যাপাসিটরটা এখন কি করব চার্জ করব এখন কি করব চার্জ করব চার্জ দিব দেখেন এই যে পজিটিভ আর নেগেটিভ আমি এই পজিটিভ নেগেটিভ দুই প্রান্ত ধরে আমি এটাকে কি করলাম চার্জ দিলাম আপাতত একটু চার্জ করে নিলাম ঠিক আছে এখন চার্জ করার পর আমি এবার ডিসি ভোল্টে আমি এটার মাপবো 3.4 কমতেছে আস্তে আস্তে কমতেছে জি স্যার হ্যাঁ এটাই তো স্যার আমার কি ও কি অনেক সময় কি ভোল্টেজ রাখতে পারে না ও সাময়িক সময়ের জন্য ভোল্টেজ ধরে রাখতে পারে তারপর আস্তে আস্তে কি হয়ে যাবে ডিসচার্জ হয়ে যাবে এক এক কারণ আমি দিছি 4.2 আমি এই যে যখন মনে ধরতে ধরতে আনতে আনতে এটার মাপতে মাপতে যতক্ষণ সময় গেছে ততটুকুর ভিতরে আমার 3.8 এর থেকে আপনারা পাইছেন
তারপরে আস্তে আস্তে কিছু কমছে না? জি, স্যার। তার মানে আমি বুঝতে পারতেছি কি আমি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েও আমি এই ক্যাপাসিটরগুলো মেজারমেন্ট করতে পারছি। পারবো। কথা ক্লিয়ার? জি, স্যার। এটা যে অল্প সময়ের জন্য কি করতে পারবো, আমার ভোল্টেজ ধরে রাখতে পারবো। কথা ক্লিয়ার? এখন আপনি যে ভোল্টেজ যে দিয়ে চেক করবেন কত ভোল্ট দিবেন, এটা একটা প্রশ্ন না? জি স্যার। তার ভোল্ট কত দিয়ে মাপবো? এইটা আমাদের মাদারবোর্ডের ভিতরে সর্বোচ্চ ভোল্টেজ যেটা আছে মানে এই লাইনের জন্য কত 4 ভোল্ট হইতে পারে, 4.2 3.7 থেকে 4.2 এটাই তো। জি স্যার এই ভোল্টের ভিতরে এখন এই যে ক্যাপাসিটরগুলো, এই ক্যাপাসিটরগুলো কি 4 ভোল্ট পর্যন্ত কি আমার সীমাবদ্ধ? না স্যার। না। ওই যে আপনাদের একটা উদাহরণ দিছিলাম না, চুলা, গ্যাসের লাইন, তারপর একটা বেলুনের কথা মনে আছে স্যার? বেলুনের কথা জি স্যার ভুলে গেছেন? না স্যার, সেই ব্যাচে হয়তো আমরা ছিলাম না, আমাদের আগের ব্যাচে স্যার। আচ্ছা, আগের ব্যাচের হ্যাঁ। মানে ওই একটা উদাহরণ দিছিলাম আর কি, জি স্যার, যে কি ওখানে জমা থেকে পরবর্তীতে পরবর্তীতে পাস করে, ঠিক? জি স্যার। মানে এদিকে একটা চুলা আছে, এখন সাপ্লায়ার থেকে ভোল্টেজ মনে করেন কি গ্যাস সাপ্লাই করতেছে, এখন গ্যাস সাপ্লাই করতে করতে একটা সময় কি হয়, গ্যাস সাপ্লাই মাঝে মাঝে গ্যাস